যে সমস্ত কাফের বেঈমানরা, যে সমস্ত পাঁচহাতে দালালগুলা তাফসীর মাহফিল বন্ধ করার পরিকল্পনা করেছিল, আজকে যদি মায়ের বুকের সন্তান হয়ে থাকো, আজকে মাহফিল বন্ধ করে দেখাও তুমি কোন মায়ের সন্তান, আমরা কোন মায়ের সন্তান তোমাদের দেখায় দেব ইনশাআল্লাহ। বিগত 16 বছর তাফসীর মাহফিল বন্ধ করেছো, আজকে যদি বুকে ব্যথা থাকে আজকে আই মাহফিল বন্ধ করে দেখা। আমরা 16 বছর ভালো ছিলাম, এখনো ভালো আছি। আমাকে 2বার তাড়ানো হয়েছিল, তারপর আমি এখনো ভীত হয়ে নাই। তো যাই হোক, এই জাত আসলে ভীত হওয়া যাত না, যারা পালায় তারা পালিয়েছে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه الترمذي وقال تعالى في حبيب شان أبي هاب مدينار شرب الأزردار রোজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মন জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মন জীবন মরণ। আমি হব সুদাকারী জিয়ারতকারীদের, জুতা গোলাম সে দিব বিশ্বের হাজিদের। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারে যেন গো শাফায়াত কান্ডার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারে যেন গো শাফায়াত কান্ডার। আলহামদুলিল্লাহ, প্রশংসা জানাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া এবং দয়া করে গভীর রাত জুমার দিন রজব মাসে আমাদের সকলকে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মাজলিসে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নায়েত করেছেন, দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই। সকলে মন খুলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ জানাই, সালাম জানাই সেই নবীর প্রতি যে নবী না হলে আসমান জমিন কুল কায়নাত বিশ্ব তারকা বিশ্ব জগৎ কিছুই হতো না, নির্যাতিত নিষ্পেষিত নবী, মক্কার জ্যোতি, মক্কা মদিনার বাতি, আকায়ে নামদার তাজেদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে মাহফিলে আমার আগে যে সমস্ত ছোট ভাইয়েরা আলোচনা রেখেছেন, হাফেজ মাওলানা রবিউল ইসলাম আলোচনা রেখে ধন্য করেছেন, হাফেজ আহসানুল্লাহ আলোচনা রেখে আমার আগে যিনি কথা বলছিলেন আল আমিন, আমি দেখতে পাচ্ছিলাম পর্দার আড়ালে মা বোনেরা হাসতে হাসতে গড়া করে দিচ্ছিল। যাই হোক, অনেক একটা আনন্দ, রোমান্টিক একটা মস্কর মতো আমাদের ভিতরে এসেছিল। যাই হোক, সম্মানিত উপস্থিতিগণ, আজকের এই আলোচনা এবং এই মাহফিলটা হচ্ছে, এটাতে আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাই বাবাজিরা, আমি তেমন ফাটাতে পারি না, তেমন জিহাদি বক্তাও না,
আমার আলোচনা মাহমুদপুরে শোনার কারণে কিছু মাহমুদপুরের মা বোনেরাও এসেছে, তাদের উদ্যোগের কারণে অত্র এলাকার আমার এলাকার মুসল্লি এবং মা বোন যারা আছে তারা কয় আমরা একটু হুজুরের আলোচনাটা শুনতে চাই। এটার কারণে এই শীতের রজনীতে এত কিছু আয়োজন করে সর্বশেষেই। তাই যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মা বোনেরা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি। মা বোনেরা ইচ্ছা করলে তারা একটা গানের কনসার্ট করতে পারতো, ঠিক না? সুন্দর বাইরে বেহায়াপনা, সুন্দর রমণীয় মহিলারা এসে স্টেজে গান দেবে, দোলা দেবে, বাঁশ বাগানে সুন্দর বানাতো। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমত, তারা ইহার আগেও দিতে চেয়েছিল, কিন্তু টাটকা কিছু মুনাফিকের বাচ্চাদের কারণে তারা মাহফিল দিতে পারে না। আজকে স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে দিতে চাই, যে সমস্ত কাফের বেঈমানরা, যে সমস্ত পাঁচহাতে দালালগুলা তাফসীর মাহফিল বন্ধ করার পরিকল্পনা করেছিল, আজকে যদি মায়ের বুকের সন্তান হয়ে থাকো, আজকে মাহফিল বন্ধ করে দেখাও তুমি কোন মায়ের সন্তান। আমরা কোন মায়ের সন্তান তোমাদের দেখায় দেব ইনশাআল্লাহ। বিগত 16 বছর তাফসীর মাহফিল বন্ধ করেছে, আজকে যদি বুকে ব্যথা থাকে, আজকে আয় মাহফিল বন্ধ করে দেখা। তোরা কোন মায়ের সন্তান, আমরা কোন মায়ের সন্তান দেখা দিচ্ছি। শুধু তাই নয়, আমি নিজে ভুক্তভোগী। আমার উপরে অনেক নির্যাতন করা হয়েছে, ইন্ডিয়াতে পর্যন্ত পাঠানো হয়েছে। ইহার পরেও আমাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, হুজুর আলোচনা করবেন একটু দেখে শুনে, আর ওই সমস্ত কথা বলা যাবে না। শুধু তাই নয়, আমি এটাও শুনেছি এখানে আসার পরে আমারই কিছু মুসল্লিদের ভিতরে কয়েকজন মুনাফিকের বাচ্চা বলেছে হুজুর সরকার বিরোধী কথা বলে। অথচ যদি দরদ পড়ে, তার জন্য দরদ পড়েছিল, ওই নেত্রী চলে গেল, তোমার কেন নিয়ে যায় নাই? তোমার এত কিসের দরদ? খুব ভালো ছিল, এত কিছু করলো, ও যে কেমন ভালো ছিল আমরা সব জানি। কি অন্যায় ছিল আইনা ঘরের ভিতরে নিয়ে মানুষগুলোর জীবিত অবস্থাতে মেরে দিয়েছে। এর পরেও তুমি বলো এর মতো ভালো নেতৃত্ব হতে পারে না, এটা তোমার মতো মুনাফিকের মুখে বাঁধায় না। আমার ছাত্র ভাইগুলা কি অন্যায় করেছিল? রাজপথে তাদেরকে মারা হয়েছে। তারাও করেছিল মুসা আসতে দেওয়া যাবে না। এই মুসার দণ্ড 40,000-এরও বেশি অধিক বাচ্চাকে মৃত্যুবরণ করানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই মুসা যদি আসে, তোমার এই অবৈধ দিনের ভোট রাতে করেছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং যেভাবে হোক পুলিশ আর প্রশাসন দিয়ে আমি সিআর চাই, আমি জনগণ চাই না। সব সরাই দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, এটা রাখা যাবে না। এমন একটা পরিকল্পনা নিয়ে ওই স্বৈরাচার, ওই জুলুমকারী ক্ষমতার জন্য ফেরাউন মুসাকে সরানোর জন্য কত নিরীহ মানুষকে ওই যুগে সে হত্যা করেছে নিজেও জানে না। মায়ের গর্ভে সন্তান, বাড়ি কোথায়? মাহমুদপুর। তোমার গর্ভে সন্তান কতদিন হয়েছে? এই তার ভাব, ছেলে না মেয়ে? ছেলে। যখনই ডেলিভারি হয়েছে হত্যা করে দিয়েছে, একটাই কারণ ছিল তারা ক্ষমতার চেয়ারে বসবে। খোদার কসম, আজকে যে সমস্ত স্বৈরাচাররা ক্ষমতার চেয়ারে বসে, যে সমস্ত নাস্তিক মুনাফিকগুলা চেয়ারের জন্য নিরীহ মানুষগুলোর হত্যা করেছে, আমার ছাত্র ভাইদের বৈষম্য সমাজের ছাত্র ভাইদের সাথে অন্যায় করেছে, তাদেরকে নিরীহভাবে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকটা বেঈমান মুনাফিককে এক একটা দড়ি বেঁধে শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব কয়টার শাস্তি দেবে, একটাও ছাড়া হবে না। আমি এখনো দেখছি অঞ্চলে কিছু মুনাফিকের বাচ্চারা এখনো উস্কাচ্ছে আর বলছে যারা ক্ষমতা আছে সব পালায় যাবে। যারা পালায় তাদেরকে দেখা যাচ্ছে কারা পালায় গেছে। আলেম সমাজের উপরে এত নির্যাতন করা হয়েছে, তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, কিন্তু তারা দেশ ছাড়ে না। ঠিক কিনা? এ জাতি ফাঁসির কাজটা ছিল কাদের মোল্লা নিজামী সহ যে সমস্ত আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এরপরেও কোনো বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমরা পালাই না, আমরা পালাই না। তোমরা পালাও না, তো মরে গেছো কই? আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই। স্বৈরাচার নাই দেশে নাই, সইলা গেছে কোন জায়গায়। আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই। স্বৈরাচার নাই দেশে নাই, সইলা গেছে ইন্ডিয়ায়। ঠিক কিনা? দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি।
যে তোমার, সাক্ষীর জনতা ডাকে তোমার, এবার বুঝি ফাঁসি চাই। স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কেবা ফেরাউন, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? সুতরাং যে সমস্ত বাতিল গোষ্ঠী গোটা পৃথিবীতে কোরআন বিরোধী মানুষদের সাথে সংগ্রাম করে লড়াই করে তাদের জয় করার প্রচারণা করেছিল, দেখতে পারে নাই দ্বীনের দাওয়াত দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই সময় নমরুদ বাধা দিয়েছিল, এক বিন্দু পরিমাণ টিকতে পারে নাই, মশার কামড় খাইতে খাইতে ওই সময় যুগ ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন তার সাথে লড়াই করেছিল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। এক বিন্দু পরিমাণ ওই সময় ফেরাউন টিকতে পারে নাই, পানির নীল দরিয়ার মধ্যে তার সুরে পড়ে লেগেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কোরআন প্রচারের জন্য তায়েফের জমিন সহ উহুদের প্রান্তরের জন্য দ্বীনের দাওয়াত ছড়ানোর পরিকল্পনা করেছিল, ওই সময় আবু জাহেল উদ্দা সাইবা তার পিছনে ষড়যন্ত্র করেছিল, এক বিন্দু পরিমাণ টিকতে পারে নাই। এদেশে কোরআনের পক্ষে আল্লামা আব্দুর হোসেন সাঈদী সহ যতগুলো বৈষম্য বিরোধী ছাত্রদল রক্ত দিয়েছে, তাদের সাথে যে সমস্ত স্বৈরাচাররা অত্যাচার করেছে, এক বিন্দু পরিমাণ বাংলার জমিনে টিকতে পারে নাই। ইঁদুরের গর্তই পর্যন্ত দেওয়ার তৌফিক তাদের হয় নাই, কথা বলে ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকের আলোচনা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় পরিচালিত হয়ে যাবে। কোরআনের পক্ষে বলেছিল যে যদি স্বাধীন হয়ে যায় আমার রক্তের বিনিময় হবে। আল্লামা আবুল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যে ডক্টর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে পুশ করে তাকে মৃত্যুবরণ করেছে, আমরা ডক্টর ইউনূস সাহেবকে সুন্দর ভাষায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি জোয়ারের পানির মাধ্যমে বেশি ক্ষমতার চেয়ারে বসেন নাই, আপনি আমাদের রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়িয়ে যান, অলিতে গলিতে যারা কোরআনের বিরুদ্ধে করেছে, ওয়াজ মাহফিল বন্ধ করেছে, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে তাদের শাস্তি হয়